হ্যালো বন্ধুরা, সবাইকে সাদর সম্ভাষণ। আজকে আমি আপনাদের জন্য একদমই অন্যরকম একটা কিছু নিয়ে আসছি। অনেকদিন ধরে ভাবছি যে আপনাদের জন্য নিয়ে আসবো, কিন্তু আনা হচ্ছিল না। আমি অনলাইন আর্ট স্কুলের পক্ষ থেকে বর্তমানে পাঠশালাতে মোশন গ্রাফিক্স কোর্স করছিলাম। সেখানে আমি করেছি আফটার ইফেক্ট এবং C4D। তো আজকে আমি C4D তে আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি। আপনারা কিভাবে আমরা গ্লাস তৈরি করতে পারি। প্রথমেই আমি করে দেখতে পাচ্ছেন, এখান থেকে পেন টুলটা নিলাম। পেন টুলটা ক্লিক করে নিয়ে আমি এই গ্লাসটা এঁকে ফেললাম। দেখুন গ্লাসটা হয়ে গেছে। এখন আমি গ্লাসটা তৈরি করার পর গ্লাস শেপের অর্ধেক করেছি, কিন্তু এরপর উপর থেকে যে লিথে ইউজ করলাম, লিথে ইউজ করে লিথের উপরে আমি ফাইনালটাকে তুলে দিলাম। এখান থেকে বোঝা যাবে না, এই কারণে আমি আবার পার্সপেক্টিভ ভিউতে চলে গেলাম। পার্সপেক্টিভ ভিউতে যে আবার দেখাচ্ছে, দেখুন লিথের উপরে দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে দেখুন গ্লাসটা তৈরি হয়ে গেল। এখন গ্লাসটা মেটালের গ্লাস আছে। এই মেটালের গ্লাসটাকে প্রথমে আমি একটা কালার দিচ্ছি, যাতে আপনারা জিনিসটা বুঝতে পারেন। যেহেতু কাঁচের সঙ্গে ব্লু কালারটা যায়, তাই আমি ব্লু কালারটাই দিলাম। এবার একটু উঠিয়ে দেবো তুলে, কালার দেওয়া হয়ে গেল। তো এই নীল রংটা দেওয়ার পর আমি চাচ্ছি যে এটাকে এখন ট্রান্সপারেন্সি দেখাবো। এই কারণে আমি ট্রান্সপারেন্সিতে ক্লিক করলাম। দেখুন উপরে গ্লাস দেখা যাচ্ছে, কিন্তু আমি যখন আপনাদেরকে এখন এটা দেখাবো, ওখানে কিন্তু আপনি গ্লাসের যে গ্লাস হয়েছে তা দেখতে পাবেন না, শুধু স্বচ্ছ দেখতে পাবেন। এই জন্য আমি চলে গেলাম, হ্যাঁ, এই ভিউতে যখন আমরা যাব রেন্ডার, তখন রেন্ডার ভিউতে গেলে আমি দেখুন গ্লাসটা একদম দেখা যাচ্ছে যে একটা গ্লাস হয়ে গেছে। তো আজকে এই ছোট্ট গ্লাস কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখালাম। অনেক ইজি, আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা নেই। অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, রিং বেল দিয়ে রাখবেন। আরো অনেক চমৎকার চমৎকার জিনিস তৈরি করে তার ভিডিও নিয়ে আমরা খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হচ্ছি। আজকের মতো এখানে শেষ করছি। তো আপনারা গ্লাসের ভিডিওটা দেখতে পেলেন। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং গ্লাসের ভিডিওটা আপনাদের কাজে আসবে। অনলাইন আর্ট স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। মাত্র